হ্যালো ফ্রেন্ডস, আজকের আমার রান্নাঘরে আমি এক নতুন ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে আজকের আমি বানাবো হাঁস পিঠে। আমরা যেভাবে পিঠে বানাই পিঠেটা একই, স্বাদও একই, শুধু ডিজাইনটা আলাদা। আজ আমি বানাচ্ছি হাঁস সিদ্ধ পুলি পিঠে। আপনারা তো সেদ্ধ পুলি বানানি, কিন্তু এইভাবে একবার ডিজাইন করে বানিয়ে দেখুন, ভীষণই দেখতে ভালো লাগবে এবং সবাই খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা আর ঝুমার ক্লাউড কিচেনে সবাইকে ওয়েলকাম। তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে গুঁড়ো চাল ব্যবহার করেছি, আর এটা কেনা সিদ্ধ চালের গুঁড়ো। এবার একটা কড়া গরম করে নিচ্ছি এবং জলের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। এবার এই নুনটা দিয়ে জলটা একটু গুলে নিলাম। জলটা বেশ ভালোভাবে যেই ফুটে উঠবে তখন এর মধ্যে আমি এই চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার চালের গুঁড়োটা দিয়ে আমি একটু এটা মাখিয়ে নেব। আপনারা পুলি পিঠে বানাতে যে চালের গুঁড়ো ব্যবহার করেন, আপনারা যদি এটা আতপ চালের করেন তো আতপ চালের গুঁড়ো ব্যবহার করবেন, বা যদি সিদ্ধ চালের করেন তো সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করবেন। আপনারা কিন্তু এটা কড়াতে এভাবে না নেড়েও একটা বাটিতে এই চালের গুঁড়ো নিয়ে আর ওর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু একটা চামচ দিয়ে বা হাতা দিয়ে ভালোভাবে এরমভাবে মিশিয়ে নিতে পারেন। কিন্তু আমি আমার মাকে সবসময় দেখেছি এভাবেই পিঠে বানাতে, তাই জন্য আমি এভাবেই বানাচ্ছি। তো এইভাবে কিছুটা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা বাটিতে এটা ট্রান্সফার করে নিয়েছি। এবারে এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যেরকম রুটি করবার জন্য একটা ডো বানাই ওরকম বানিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই আপনারা গরম গরমই মাখবেন। আর এখানে একটা কথা বলে রাখি, এই যে ডোটা আপনারা বানাবেন এই ডোটা কিন্তু একটু সফট বানাবেন। তার কারণ হচ্ছে আমি যে পিঠেটা মানে হাঁসের শেপটা দেব, এটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ওই শেপটা হবে না। সাধারণ পুলি পিঠে বানানোর জন্য আমরা যে ডোটা ব্যবহার করি তার থেকে আর একটু সামান্য নরম করব। সুন্দর একটা সফট ডো দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা কীরকম সাইজের বানাবেন এই হাঁসগুলো, ঠিক সেই সাইজেরই আপনারা লেচিগুলো কেটে নেবেন। এইবারে এই লেচিগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি এবং হাতে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, নইলে প্রচণ্ড কিন্তু হাতে এটা আটকে যায়। এইবার একটা দেখুন বাটির মতন করে নিচ্ছি। আমরা সাধারণত বাড়িতে যেভাবে পুলি পিঠে বানাই ঠিক সেরমভাবেই এটা বাটির মতন করে নেব, কিন্তু যারা একদম নতুন তারা ভালোভাবে একটু দেখে নিন। এবার এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এই জায়গাটায় আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন কিভাবে করছি, তার কারণ দেখুন নারকেলের পুরটা কিন্তু আমি এই পেছনের সাইডটাই দিলাম, সামনের দিকটায় কিন্তু দিইনি। সামনের দিকটা ফাঁকা রয়েছে আর সামনের দিকটা দেখুন কিভাবে ঘুরিয়ে দিলাম, একটু মুখটা বন্ধ করে উঁচু করে দিয়েছি। আপনারা প্লিজ কিভাবে আমি বানাচ্ছি এটা একটু দেখে নিন। সব কিছু তো মুখে বলে করানো যায় না, একটু চোখে দেখে নিলে একটু সুবিধা হবে আপনাদের। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখুন আমি আর একটা করে নিচ্ছি। আপনারা তো সাধারণত পুলি পিঠে বানানি, কিন্তু একটু অন্যরকমভাবে এভাবে বানিয়ে দেখুন, সবার ভালো লাগবে। জিনিসও এক, খেতেও এক, শুধু দেখতে আলাদা। আর আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে সে তো এই পিঠেটা দেখলে ভীষণই আনন্দ পাবে, খুব মজা পাবে এবং মজা করে খাবেও। যেহেতু আমি আমার পাশের একটি বাচ্চাকে দিয়েছিলাম, তো ওটা দেখে এত খুশি হয়েছে, সে খালি বারবার বলছে যে আমি এটা বাড়িতে নিয়ে যাব, এটা আমি খেলবো। তো সে একেবারেই পিঠে খায় না, কিন্তু এই পিঠেটা দেখে সে কিন্তু দুটো পিঠে খেয়ে নিয়েছে। তাই বলছি আপনাদের বাড়িতেও যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু আপনারাও এইভাবেই পিঠেটা বানিয়ে নিতে পারেন। এইবারে এই হাঁসের মুখটাতে আমি একটুখানি চেরি ফল যে আছে সেগুলো একটু কেটে নিয়ে আমি মুখটার কাছে মানে ঠোঁটের কাছটা লাগিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চেরি ফলের জায়গায় আপনারা কিন্তু এখানে গাজরও একটু সরু সরু করে কেটে মুখের কাছে লাগিয়ে দিতে পারেন। তো এই পিঠেগুলো করতে করতে দেখুন একটু মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে, তাই জন্য এর একটু চোখ করে নিচ্ছি। তো এই চোখগুলোর জন্য আমি দেখুন প্রথমে এই পিঠেটাতে দুটো লবঙ্গ দুদিকে দিয়ে দিয়েছি, কিন্তু লবঙ্গগুলো যেহেতু একটু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে তাই জন্য এই পরের পিঠেগুলোতে সমস্ত পিঠেগুলোতে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ। তো এই হাঁসগুলো দেখতে বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য আমি এই চোখগুলো লাগিয়ে দিলাম। এর জন্য দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে।
তো আমি আরেকটা ট্রাই করে দিয়েছিলাম, সেটা হচ্ছে কালো জিরে। তো আপনারা কিন্তু ওই লবঙ্গ কিংবা এই গোলমরিচের জায়গায় কিন্তু কালো জিরে দিয়েও লাগাতে পারেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এই পিঠেগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। এর জন্য একটা ডেচকিতে আমি জল নিয়ে নিয়েছি এবং জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এর উপর একটা ফুটো ফুটো থালা দিয়ে এর উপর সমস্ত পিঠেগুলো দিয়ে এবার একটু আমি চাপিয়ে রেখে দেবো। জাস্ট 10 থেকে 12 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিলে তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের সেদ্ধ হাঁসপুলি পিঠে। আপনারাও বাড়িতে বানান এবং আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করুন, কমেন্টসে জানান। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।